বেনজির আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন, জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে। তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না, আসমানে ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার। বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময়, র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং স্যাংশনও খেয়েছেন 2021 ডিসেম্বরে আওয়ামী লীগের সময়। অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট পাপ, বড় পাপ, মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের। বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে? কারণ যেই সরকারটা আসলে বৈধ না। এটা এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল, স্যাংশন খেয়েছে, কিন্তু আমরা দায় নিব না কেন? কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না। এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নেই। তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না, তার অন্যায় অপকর্মের দায় তো সে নিতে চায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে, টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে। অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন, ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও তো আসছে। গুলশানে 3টা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে, সেটা তো আসছে। সে এবং নাফিস শারাফি নাকি আরেকজন দেখলাম, দুজনে মিলে যে ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন। এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে? এই আমলে হয়েছে। গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন, এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে? এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে। অতএব আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন, এদের অবস্থা হয়েছে ফেরাউনের মতো, গুনাহগারদের মতো। যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে, যে গুনাহগারদেরকে যখন বলা হবে যে তুমি এই অন্যায় করছো কিনা, তখন ওই গুনাহগারদের মতো হাসরের ময়দানে এরাও বলবে যে আমরা তো এইসব পাপ করি নাই। তো তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে, এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো আর কি অন্যায় কাজ করছো। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে। তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না, আসমানে ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার। এই গুনার ফিরিস্তি সে যতই বার অস্বীকার করতে চায়, ফেরেশতারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে, জাতিকে আবার জানায় দেয়, মনে করায় দেয়। অতএব কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন, জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের।